আল্লাহর কোরআনের পক্ষে আমাদেরকে থাকতে হবে। আল্লাহর কোরআনের জন্য যদি আমাদের জীবন দিতে হয়, আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য যদি আমাদের রক্ত দিতে হয়, আমাদের যদি জেলে যেতে হয়, আমাদের যদি ফাঁসির মঞ্চে উঠতে হয়, আমরা হাজারবার রাজি আছি, আল্লাহর কোরআন ছাড়তে রাজি না। লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আরো জোরে আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, শয়তান আছে যেখানে, আলেম ওলামা যেখানে, দেখো শয়তান যেখানে, দেখো শয়তান যেখানে। বুঝে ফেলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ। আল্লাহর বান্দারা শোনো, শয়তান কিন্তু বসে নেই। শয়তান আমাদের আদি পিতা আদম থেকেই আমাদের শত্রুতা শুরু করে দিয়েছেন। আমার বাবা আদমকে সে সম্মান জানাতে পারে নাই। আজকের আলোচনাটা এদিকেই হবে। শয়তানের পক্ষে কোন মুসলমান যেতে পারে না। আল্লাহর পক্ষ থেকে কি আদেশ আমাদের জন্য করা হয়েছে? আজকের মূল আলোচনা হচ্ছে এটাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ। শয়তানি কেবলই তোমাদেরকে আমার জিকির থেকে তোমাদের ভুলিয়ে রাখে, আমার স্মরণ থেকে, আমার বিধান থেকে, আমার আনুগত্য থেকে, আমার প্রশংসা থেকে, আমার ইবাদত থেকে শয়তানি কেবলই তোমাদেরকে ভুলভাল বুঝাইয়া দূরে সরিয়ে রাখে। আর এই শয়তানের ধোঁকায় পড়ে যারা আমাকে ডাকে না, আমাকে স্মরণ করে না, উলাইকা হিজবুশ শাইতান, এরাই হচ্ছে প্রকৃত শয়তানের দল। তাহলে যারা আল্লাহর এই নিয়ামতের জান্নাতের বাগান ছেড়ে যারা রাস্তাঘাটে এদিক সেদিক সময় নষ্ট করছে, আল্লাহর ভাষায় ওরা শয়তানের দল। এটা কি আমার বাপের কথা? তো কথা বলছেন কে? ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ। শয়তানি কেবলই বনি আদম সন্তানকে আল্লাহর জিকির থেকে, নামাজ থেকে, ইসলাম থেকে, আল্লাহর হুকুমত থেকে, আল্লাহর প্রশংসা থেকে শয়তানি ওয়াসওয়াসা দিয়ে আমাদেরকে দূরে সরিয়ে রাখে। এই প্রচেষ্টা শয়তান করে। আপনারা মনে করছেন যে না, এটা আমরা নিজেরা করছি না, এটা শয়তান আপনাদেরকে ভুলিয়ে রাখছে আল্লাহর বিধান থেকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শয়তানের ধোঁকায় কোন মুসলমান পড়তে পারে? শয়তানের ধোঁকায় কোন ইমানদার পড়তে পারে না। শয়তান মহিলাদের কাছে যে ওয়াসওয়াসা দেয়, তোরা বেপরদায়ী ভাবে চল, তোরা বেপরদায়ী ভাবে রাস্তায় নাম। শয়তান মহিলাদের কাছে যে অন্তরের ভিতরে ঢুকে ওয়াসওয়াসা দেয়, তোরা স্বামীর সাথে খারাপ ব্যবহার কর, তোরা দেওরের সাথে লাইন মার, এরকম করে শয়তান ওয়াসওয়াসা দেয়। তোরা নামাজ পড়িস না, তোরা স্বামীর খেদমত করিস না, তোরা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করিস না, তোরা শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করিস না। এইভাবে শয়তান অন্তরে ঢুকে ওয়াসওয়াসা দেয়। সুতরাং এই ধোঁকায় পড়ে যারা আল্লাহ করে রাসূল বিরোধী কাজ করবে, উলাইকা হিজবুশ শাইতান, এরাই খাঁটি শয়তানের দল। আর এই শয়তানের দলের কাফের যারা থাকবে, আল্লাহ বলেন, আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। সুতরাং শয়তানের ধোঁকায় পড়ে যারা আমি আল্লাহরে ভুলে গেছে, আমার স্মরণ থেকে গাফেল হয়ে গেছে, সাবধান দুনিয়ার মানুষেরা, এই শয়তানের দলেরাই কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত হবে। ওরা আখিরাতের ময়দানে বেকায়দায় পড়ে যাবে, ওরা কিয়ামতের ময়দানে, কঠিন বিভীষিকার ময়দানে ওরা ক্ষতিগ্রস্ত হবে।
এই জন্য আজকের আলোচনাটা এদিকে শয়তানের আনুগত্য করা যাবে না। শয়তান আনুগত্য করলে ওদের অবস্থানটা কোথায় হবে? আমি সূরা ইয়াসিন আল্লাহ আপনাদের জান্নাত দিবে, এ বিষয়ে আজকে আলোচনা করতে চাই না। আজকের আলোচনা শয়তান আনুগত্য করা যাবে না। শয়তান আনুগত্য যারা করবে কিয়ামতের দিন তার ঈমানদারদের সাথে থাকতে পারবে না। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াতে কারিমার ভিতরে সেটাই বললেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, পৃথক হয়ে যাও হে অপরাধীরা, পৃথক হয়ে যাও হে পাপিষ্ঠ বান্দারা, আলাদা হয়ে যাও। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকে তোমাদেরকে আমার জান্নাতীদের কাতারে তোমাদের থাকার অধিকার নেই। তোমরা দুনিয়াতে আমার ঈমানদারদেরকে আঘাত করেছো, দুনিয়াতে আমার নামাজীদেরকে আঘাত করেছো, তাদেরকে কষ্ট দিয়েছো, আজকে এদের সাথে থাকার অধিকার তোমাদের নেই। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আওয়াজ করবেন, আজকে অপরাধীরা পাপিষ্ঠরা আলাদা হয়ে যাও। কিয়ামতের দিন যদি এরকম হুঙ্কার পাপিষ্ঠদের ব্যাপারে আল্লাহ দেয়, তাদের ব্যাপারে যদি আল্লাহ এরকম কঠিন কথা বলো, ভাই কি অবস্থা হবে আখিরাতে? সূরা ইয়াসিন 59 নম্বর আয়াত বাড়িতে পড়বেন। এদেশের আলেমরা আমাদের খামাখা কথা বলে না, খামাখা চিল্লাই না। এদেশে উলামা হযরত আমাদেরকে জান্নাতের পথে ডাকে, আল্লাহর পথে ডাকে, কোরআনের পথে ডাকে, আমাদেরকে নাজাতের পথে ডাকে, আমাদের মুক্তির পথে ডাকে, আমাদেরকে আল্লাহর খুশির পথে ডাকে, রাসূলদের পথে ডাকে। শয়তানের পথ থেকে বাঁচিয়ে, জাহান্নামের পথ থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথে আলেমরা আমাদের ডাকছে। তাই বলে আপনি আলেমদেরকে কারাগারে বন্দী করবেন, এটা কোনো মুসলমানের দায়িত্ব না, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না রে বন্ধু। আসেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, হে পাপিষ্ঠরা, আজকে তোরা পৃথক হয়ে যান, তোরা আলাদা হয়ে যান। কিয়ামতের ময়দানে পাপিষ্ঠরা আলাদা হয়ে যাবে, পৃথক হয়ে যাবে। হাদিসের ভিতরে আসলেন, হঠাৎ করে একটা ওয়াল উঁচু হয়ে যাবে, অথবা একটা পর্দা তাদের সামনে সে দাঁড়িয়ে যাবে, ওরার সামনে দিকে যেতে পারবে না। মুমিনরা আল্লাহর জান্নাতের আরশের ছায়াতলে থাকবে, আর সাদিমের ছায়াতলে মুমিন বান্দা বান্দীরা থাকবে, আর ওরা ওই সূর্য তপ্ত সূর্যের নিচেই তারা থাকবে। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দিও, জোরে বলেন আমিন। আজকে শক্তি আছে, ক্ষমতা আছে, অর্থ আছে, বাহুবল আছে, কিছুই মনে করছেন না। ও ভাই, ক্ষমতা ফিরাউনের কম ছিল না, ক্ষমতা নমরুদের কম ছিল না। 400 বছর নমরুদ ক্ষমতা চালাইছেন, ক্ষমতাই ছিল প্রায় 700 বছর। এত লম্বা হায়াত তারা পেয়েছে, তারপরেও তারা ইসলামের সাথে কাজদারি করে টিকে থাকতে পারে নাই। আমরাও পারবো না ভাইয়েরা, আপনাদের সাথে বিরোধিতা করা আমাদের উদ্দেশ্য নয়, আপনাদের সাথে বিরোধিতা করা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। যারা আজকে শয়তানের আনুগত্য করে, শয়তানের ধোঁকায় পড়ে যারা আল্লাহর সাথে বেঈমানি করছেন, আলেম ওলামা হযরতদের সাথে বেঈমানি করছেন, তাদেরকে আমরা ওই ভুল পথ থেকে বিরত রেখে আল্লাহ জান্নাতের পথে আমরা ডাকতে চাই। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, সূরা ইয়াসিনের 60 নম্বর আয়াতে কারিমাত আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন, আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। পিছনের ভাইরা একটু জোরে বলুন আল্লাহু আকবার। সূরা ইয়াসিনের 60 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন শুনেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, আমি কি তোমাদের আদেশ দিই না হে আদম সন্তান? শুনেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান, হে আদম সন্তান, আমি কি তোমাদের আদেশ দিই নাই আল্লাহ তা'বুদুশ শাইতান, খবরদার শয়তানের ইবাদত করো না। নিষেধ করেছেন কে? তাহলে আমরা কার সন্তান? আল্লাহ। আমরা আল্লাহর সন্তান। ইয়া বানি আদম, ইয়া বানি আদম, হে আদম সন্তান। আল্লাহ আমাদের আদম সন্তান পরিচয় দিচ্ছেন, কারণ আমাদের আদি পিতাকে, জোরে বলেন, আমাদের আদি মাতাকে,
আওয়ামী লীগ ভাইদের আদি পিতাকে, আওয়ামী লীগ ভাইদের আদি পিতাকে বলেন, বিএনপি ভাইদের আদি পিতাকে, হিন্দু ভাইদের আদি পিতাকে আন্দাজে বলছেন? একটু বুঝেন, আলোচনা কিন্তু শিক্ষা আছে, নিয়ে একটু মনটা ক্লিয়ার করে শোনেন, কিছু হেদায়েত কপালে জুটবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার বাবাজি জোহর আলী, তাই না, অনেক কষ্ট পেয়েছে। আমি দূরে একটু আটকা পড়ে গেছিলাম উত্তরবঙ্গে, যার কারণে গতকালকে মিস্টেক হয়ে গেছে। তো রাত 1:30টার সময় আমার ফোন দিচ্ছে, যদি আপনি আসেন তো আমরা প্যান্ডেল ভাঙবো না, আগামীকাল আপনার জন্য আমরা অপেক্ষায় থাকবো। তো অনেক হয়তো মনে করছে গতকাল মিস্টেকে আজকে আসবে না, এই জন্য অনেক হয়তো আসে নাই। তো যাই হোক, আপনারা যারা এসেছেন বসে যান ইনশাআল্লাহ। গতকালকে একটা আজকে মিলে দুটো মিলে আলোচনা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বলে প্রচন্ড ব্যাপার, প্রত্যেকদিন প্রোগ্রাম, তার অন্য একটা প্রোগ্রাম অন্য এক বক্তাকে দিয়ে আমি শুধু বাবাজির দিকে তাকাই। তারপরে কালকে যারা আসছে তারা আমাকে খুব অনুনয় করেছে, হুজুর আপনি কষ্ট করে আসেন, এরা খুব আক্ষেপ করছিল আপনার জন্য। যে কোনো কারণে কালকে আমি আসতে পারি নাই, তো আলহামদুলিল্লাহ শুধু তাদের একত্রিত দেখে আমি ছুটে এসেছি। তা আমি চাচ্ছি, এই টুকটুক করে কাটি দিও না, আমি চাচ্ছি আপনারা আজকে থেকে কিছু শিক্ষা নিবেন ইনশাআল্লাহ। কারণ আমি যা বলবো কোরআন দেবো আর প্রেক্ষাপট মিলাই দেবো, কারা শয়তানের আনুগত্য করছে আর কারা আল্লাহর পথে আছে। কথা বলেন ঠিক না? কোরআন হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাব। হক আর বাতিল কোরআন আলাদা করে দেয়, তারা হকের পক্ষে, তারা বাতিলের পক্ষে। এটা যদি আমি আপনাদের পরিষ্কার করে না দিতে পারি, তাহলে তো আপনারা বুঝবেন না আপনারা কোন পথে দাঁড়িয়ে আছেন, হকের পথে না জাহান্নামের পথে। কথা বলেন ঠিক না? ঠিক। আগেই বলেছি, যারা আল্লাহর বিধান থেকে দূরে সরে থাকে, আল্লাহরে ডাকে না, নামাজ পড়ে না, পর্দায় থাকে না, আর এমন আমাদের গালিগালাজ করে, এগুলো শয়তানের কাজ। আর এরা হচ্ছে পাপী শয়তানের দলের লোক, আর এরাই আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। কথা খুবই পরিষ্কার। আর কিয়ামতের ময়দানে তারা আলাদা থাকবে ঈমানদারদের সাথে। এখন হয়তো একসাথে বসেছেন, আলাদা করার অধিকার আমাদের নেই, কিন্তু সেদিন আল্লাহ আলাদা করে দেবে। যারা ঈমানদারদের সাথে বেঈমানি করবে, আল্লাহর সাথে যারা বেঈমানি করবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লা তা'বুদুশ শাইতান। হে বনি আদম সন্তান, আমি তোমাদেরকে কি আদেশ দিই নাই, খবরদার শয়তানের ইবাদত করো না, কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কারণটা হচ্ছে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। কারণ বাবা আদমের সাথে শয়তান বেয়াদবি করেছে, বাবা আদমের সাথে শয়তান বেয়াদবি করেছে, অসম্মানিত করেছে। আল্লাহ কারণটা উল্লেখ করে দিলেন, শয়তানের পথে চলবা না হে বনি আদম সন্তান, কারণ তোমাদের বাপকে শয়তান অপমানিত করেছে। আর বাপকে যদি কেউ অপমানিত করে আর সন্তান যদি তার পক্ষে যায়, এই সন্তান কি ভালো? না। এই সন্তান কি ভালো বলেন? যাকে একটু বলছেন, আল্লাহ নিষেধ করছেন, তোমার বাপকে শয়তান অপমান করেছে, হে বনি আদম, হে আদম সন্তান, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কারণ তোমাদের আদি পিতা তোমাদের বাপকে যে অপমান করে, সে কখনো তোমাদের বন্ধু হতে পারে না। আলোচনা শোনো মনোযোগ দিয়ে। কার পিছনে ঘুরছো? কার পিছনে স্লোগান দিচ্ছ? নিজের আগে বিবেকের কাছে প্রশ্ন করো। আমরা কথা বললে আপনারা তো রাগ করেন, এখানে রাগের বিষয় নয়, এখানে হেদায়েতের প্রশ্ন, এখানে হক আর বাতিল পার্থক্য করার প্রশ্ন। আপনাদের সাথে কোনো শত্রু আর বিভাজন নেই, আপনাদের সাথে কোনো শত্রুতা নেই। আমরা জাহান্নামের পথ থেকে আপনাদেরকে, আমাদেরকে আল্লাহর জান্নাতের পথে রাখতে চাই। এটাই যদি আমাদের অপরাধ হয়, হতে পারে। এর জন্য যদি ফাঁসি হয়, হতে পারে। এর জন্য যদি খুন হতে হয়, হতে পারে। এর জন্য যদি আপনার পুরাসে যেতে হয়, হতে পারে। আল্লাহ কুরআনের হক কথা এক সেকেন্ডের জন্য আমরা ছাড়তে রাজি না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার থাকবে। লিল্লাহি তাকবীর। আরো জোরে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নাও। আল্লাহ এই শ্রোতাগুলোকে তুমি কবুল করে নাও। আল্লাহ মৃত্যু পর্যন্ত ইসলামের পথে অটল থাকার তৌফিক দাও। আল্লাহ সব জায়গায় তোমার গোলামি করতে পারি সেই ঈমান তুমি আমাদেরকে বাড়িয়ে দাও। এই সমাজের যুবকগুলোকে তুমি ইসলামের জন্য কবুল করে দাও। তাহলে আমরা আদম সন্তান। আমরা কার সন্তান? আমাদের প্রথম মানব হচ্ছে, আমাদের আদি পিতা হচ্ছে বাবা আদম। এই শয়তানকে যখন আল্লাহ বলেছিলেন ফেরেশতাদেরকে যখন আল্লাহ বলেছেন আমার আদমকে সিজদা করো, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। লম্বা চওড়া বক্তৃতা ইতিহাস দেওয়ার সময় নেই। আজকে আপনারা কার পক্ষে যাচ্ছেন? নিজের বাপের পথ বাদ দিয়ে, নিজের জন্মদাতা পিতাকে বাদ দিয়ে আপনি অন্যদিকে চলে যাচ্ছেন। এই যে পিতার সুসন্তান বলে মনে হয়, বুঝে নিয়ে আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে তার সম্মান প্রদর্শনের জন্য গোটা ফেরেশতাদেরকে আহ্বান করলেন, এক জায়গায় করলেন। মাটির আদমকে, আমাদের পিতাকে আল্লাহ এত সম্মানিত করেছেন, আমাদের সম্মান অনেক। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদম সন্তানকে দুনিয়ার বুকে আমি সম্মানিত করেছি। আমাদের অনেক সম্মান, আমাদের অনেক সম্মান, আমাদের অনেক দাম। সেই দামকে নষ্ট করো না। আমার ভাইয়েরা, আমার যুবকেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বললেন, আমি যখন ফেরেশতাদেরকে বললাম আদমকে সিজদা করো, আদমকে সিজদা দাও, সকলে সিজদা দিয়েছিল ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস ছাড়া। আর সবাই সিজদা দিয়েছিল, সকলে সম্মান করেছিল। আবার ওয়াস্তাকবারা কানা মিনাল কাফিরিন, যার কারণে এই ইবলিস চিরদিনের জন্য কাফের হয়ে গেল। আর সেই থেকেই শয়তান ইবলিস ওয়াদা নিয়ে আসছে, আল্লাহ তোমার হাজার হাজার বছর আমি গোলামি করেছি, তার বিনিময়ে কিছু তোমার কাছে চাই। আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও, আমাকে বিভিন্ন পশু পাখির রূপ ধারণ করা, মাখলুকাতের রূপ ধারণ করার শক্তি দাও, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও, এবং আমার এমন শক্তি দাও আমি পৃথিবীর সেকেন্ডের ভিতরে ভ্রমণ করতে পারি, এমন শক্তি তুমি আমাকে দাও, এবং এমন ক্ষমতা তুমি আমাকে দাও যে আদম সন্তানের গোড়া শিরাই শিরাই কলিজায় ঢুকে ঢুকে তাকে কুপরামর্শ দিয়ে জাহান্নামে নিয়ে যেতে পারি, এরকম শক্তি তুমি আমাকে দাও। আল্লাহ বলেন সব করে দিলাম, তবে শোন, আমার যেই বান্দারা আমার উপর ঈমান এনেছে, আমাকে ভয় করেছে, তুই যতই ধোঁকা দিস না কেন যে কোরআনের মাহফিলে বসবি না, তুই যতই ধোঁকা দিস না কেন কোরআনের মাহফিল বাদ দিয়ে পাবজি গেম খেল, ফ্রি ফায়ার খেল, তুই যতই ধোঁকা দিস না কেন অন্তরের ভিতরে ঢুকে আমার খাঁটি বান্দা যারা হবে তোর ধোঁকায় তারা পড়বে না। এটাই হচ্ছে বাস্তব প্রমাণ। আমরা শয়তানের ধোঁকায় পড়ি নাই, আমরা কোরআনের ময়দানে বসেছি, তার মানে শয়তান আমাদের কাছে হেরে গেছে। কথা বলেন ঠিক কিনা? আর যারা আসতে পারে নাই তারা শয়তানের কাছে তারা হেরে গেছেন, আর শয়তান আমাদের কাছে হেরে গেছে। সুবহানাল্লাহ বলে পান। আমার প্রিয় ভাইয়ের জন্য আসেন, এই পৃথিবীতে আমরা কেউ চিরদিন থাকবো না। আল্লাহর গোলামি করে যদি করতে পারেন, আল্লাহর জান্নাতের ওয়াদা আপনাদের জন্য আছে। সেই জান্নাতের ভিতরে এমন নিয়ামত আল্লাহ তাআলা দিবে, আপনারা যা চাইবেন তার চাইতে বেশি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে রেখে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জন্য তারা যা চাইবে তার চাইতে আরো অতিরঞ্জিত আমি আল্লাহ নিয়ামত জমা করে রেখে দিয়েছি। কি মহান আল্লাহ আমাদের নিয়ামত জমা করে রেখে দিয়েছে রে বান্দা। সে আল্লাহর সাথে রাফারমানি করো না, একটু সময় দাও আল্লাহর পথে, একটু শ্রম দাও, অর্থ দাও, টাকা দাও, পয়সা দাও,
সব তো পড়ে যাবে, কবরে কিচ্ছু যাবে না কি বলেন? কবরে কিছু নিয়ে যাবেন। তাই কবি বলছেন, হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কেউ কি কবরে গেছে, টাকা পয়সা লইয়া কেউ কি কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। হাই ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। হাই কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। চিল্লাই বলেন ঠিক কিনা? আমার শিক্ষা নেন, আপনার দাদা আপনার নানা কিচ্ছু কবর নিয়ে যাই নাই। আপনারা এত বোকা কেন হয়ে যাচ্ছেন, এত গর্ধব কেন হয়ে যাচ্ছেন? আপনার বাপ নিতে পারে নাই, আপনার দাদা নিতে পারে নাই, তার বাপ নিতে পারে নাই, তার বাপ নিতে পারে নাই, আপনি নিয়ে যাবেন, এই চিন্তা কেমনে থাকেন? এটা তো বোকামি ছাড়া আর কিছুই হতে পারে না রে বান্দা। এই জন্য আল্লাহ বলেন, বনি আদম সন্তানদের খবরদার শয়তানের পথে চলো না। আমি তোমাদের কাজে দিলাম আল্লাহ তাআবুদু শয়তান, কখনোই শয়তানের পথে চলো না, শয়তানের পথে চলো না। কারণ শয়তান তোমাদের বন্ধু না, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ এখানে গোপনীয় শত্রু কথাও বলেন নাই, আল্লাহ বলেন আদুউম মুবিন, প্রকাশ্য শত্রু, প্রকাশ্য শত্রু শয়তান। কারণ শয়তান প্রকাশ্য ভাবে তোমাদের আদি পিতা বাবা আদমকে অপমানিত করেছে, সেই থেকেই প্রকাশ্য শত্রু হয়েছে শয়তান। ইয়া বানি আদম, হে বনি আদম সন্তান, খবরদার যে ব্যক্তি তোমার বাপকে অপমান করে, যেই ব্যক্তি তোমাদের বাপকে অসম্মানিত করে, তার সন্তান কখনো সেই শয়তানের আনুগত্য করতে পারে না। আজকে আফসোস লাগে কিছু মুসলমানের জন্য, আজকে দুঃখ হয় কিছু মুসলমানের জন্য। আল্লাহর কোরআন এর বিরুদ্ধে এমন এমন বক্তৃতা দেয়, মুসলমানদের বিরুদ্ধে এমন এমন কথা বলে, যেটা শুনলে আমাদের সেন্স ঠিক থাকে না, মনে হয় একই ওর কতল করে দিই। কথা বলে ঠিক না? আমি ইসলামের সাথে গাদ্দারি করলে কোনো ছাড় নাই। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আমরা কিন্তু সেই সন্তান 1971 সালে যারা যুদ্ধ করেছিল, 9 মাস রক্ত খাই যুদ্ধ করে যারা সোনার বাংলা উপহার দিয়েছে, আমরা কিন্তু সেই সন্তান। আমরা কিন্তু যুদ্ধ করতে জানি, আমরা কিন্তু মরতে জানি, আমরা মারতে জানি। কথা বলে ঠিক না? এই জনগণ যদি জেগে যায়, এই জনগণ যদি আরেকবার খেপে যায়, ইন্দুরের গর্ত পর্যন্ত পালাবার জন্য। কথা বলে ঠিক না? এই জন্য আমি আপনাদেরকে আহ্বান করতে চাই, আমার ভাইয়েরা, মনে কষ্ট না নিয়ে ইমানকে উজ্জীবিত করেন, ইমানকে তাজা করেন। ওই যে দেখো একার দিক থেকে ফিরে চলে আসছে, পালিয়ে চলে আসছে, এরকম করুণ পরিণতি কিন্তু কিয়ামতের ময়দানে হবে। আল্লাহ বলে দিয়েছে, আসমানের নিচে জমিনের উপরে পালাবার কোনো জায়গা থাকবে না। আমি যে এইগুলো গর্ত কথা বললাম তা ভুল বললাম নাকি? ব্যাখ্যা আছে, দিচ্ছি না। আল্লাহ বলছে আসমানের নিচে জমিনের উপরে পালাবার কোনো রাস্তা তোমাদের থাকবে না। আমি ইন্দুর গর্তকে কি ভুল পেলাম? আমার যুবক বাইরে এসে এসব দুষ্টামি করো না, নষ্টমি করো না, আমরা কোরআন থেকে শিক্ষা নাও। আমার মায়েরা বোনেরা, আমি গতকালকে শুনলাম একটা সিটি মা বোনেরা দিয়েছিলেন বক্তার কাছে, যারা কারণ ছেলেরা মায়ের সাথে বেয়াদবি করে, বাপের সাথে বেয়াদবি করে, মায়ের সাথে খারাপ আচরণ করে। বাপের কোন সুসন্তান পিতামাতার সাথে খারাপ ব্যবহার করতে পারে না, কারণ কর্মকাণ্ডের ভিতরে
এই আদর্শ আল্লাহ তাআলা দিয়েছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও যুবকেরা শোনো, সত্যি যদি বাপের সাথে খারাপ ব্যবহার করো, মায়ের সাথে যদি বেয়াদবি করো, শোনো আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য কি নির্দেশ দেওয়া হয়েছে, কি আদেশ দেওয়া হয়েছে। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেন, সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 23, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর তোমাদের প্রভুর পক্ষ থেকে চূড়ান্ত রায় হয়েছে, চূড়ান্ত ফয়সালা হয়েছে, একমাত্র আল্লাহর ইবাদত করো। আর ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যদি বৃদ্ধ পিতা মাতা থেকে থাকে রে বান্দা, আমার ইবাদতের সাথে সাথে সময় যখনই পাবে পিতা মাতার সাথে ইহসান করো, ভালো ব্যবহার করো। জোরে কোন সুবহানাল্লাহ। যেই বাপ তোমার জন্য হাড় ভাঙা পরিশ্রম করেন, তোমার লেখাপড়া শেখানোর জন্য হাজার হাজার টাকা যে বাপ তোমার জন্য খরচ করেছে, ও আমার মায়েরা বোনেরা শোনো, বিবাহ হওয়ার পর স্বামীকে এমন দুর্মন্ত্র তোমরা দাও, বিয়ের আগে ছেলে ভালো ছিল, বাপের সাথে হাসি মুখে কথা বলতো, বিয়ের আগে মায়ের সাথে ছেলে হাসি মুখে কথা বলতো, যেই না ডাইনি বুড়ি আসলো অমনি বেজার হয়েছে, অমনি কিছুদিন পরে উল্টা পাল্টা ছেলে বকা শুরু করেছে। ও আমার মায়েরা, তোমরা একদিন শাশুড়ি হবা, আল্লাহর কসম করে বলি, তোমার বৌমাও তোমার সাথে এরকম গুরুমন্ত্র তোমার ছেলেরে পড়াবে। তুমি যদি শাশুড়ির সাথে ভালো ব্যবহার করো, তুমি যদি তোমার শাশুড়ির সাথে ভালো ব্যবহার করো, তোমার বৌমাও শিখবেন যে না, আমার শাশুড়ি আমার এই শাশুড়ির সাথে ভালো ব্যবহার করেছে, দাদি শাশুড়ির সাথে ভালো ব্যবহার করেছি, আমি আমার শাশুড়ির সাথে ভালো ব্যবহার করুন। ও আমার শিক্ষিতা মায়েরা বোনেরা, আমার যুবক ভাইয়েরা, তোমার আব্বা এত কষ্ট করেছে, তোমার লেখাপড়া শেখানো হয়ে গেছে, চাকরির জন্য তোমার 10 লক্ষ টাকা দরকার, 20 লক্ষ টাকা দরকার, কোনো কিছু নাই, মাত্র এই যে বাংলা বাজারের পাশে 2 শতক জমি আছে, 3 শতক জমি আছে, বেশে তোমার চাকরির ব্যবস্থা করে দেয় যে বাপ, সব সম্বলটুকু বেচা কিনা করে ছেলের সুখের জন্য বাপ তার চাকরির ব্যবস্থা করে, 12 লাখ টাকা, 15 লাখ টাকা, 20 লাখ টাকা ঘুষ দেয়। কথা বলেন ঠিক না ঠিক? আমি বৌমাদেরকে বলি, তুমি সেই ছেলের স্ত্রী হও যেই ছেলেকে তোমার শ্বশুর এত কষ্ট করে মানুষ করেছে, ইঞ্জিনিয়ার বানাইছে, ডাক্তার বানাইছে, তুমি এখন ডাক্তার সাহেবের বউ হয়ে তুমি সাইবা হয়েছ, তুমি এখন মাস্টার সাহেবের বউ হয়ে তুমি এখন ম্যাডাম হয়েছ। কথা বলেন ঠিক না? এই সম্মানের ক্ষেত্রে সব চাইতে বড় ভূমিকা যিনি পালন করেছেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছে আমার যুবতী বোনেরা, আমার মায়েরা, তিনি আর কেউ নন, তিনি হচ্ছে তোমার শ্বশুর। সালাম করতে হলে তোমার শ্বশুরকে করো, কারণ তোমার শ্বশুরের কারণে তুমি আজকে ভালো একটা স্বামী পেয়েছো। কথা বলো, তোমার শ্বশুরের প্রাণান্তকার প্রচেষ্টায় তুমি একটা ইঞ্জিনিয়ার স্বামী পেয়েছো, তুমি একটা আলেম স্বামী পেয়েছো। তোমার শ্বশুর তারই ভিক্ষা করে লেখাপড়া শিখাইছে, জন খেটে পরের খেতে কাজ করে লেখাপড়া শিখাইছে, মাদ্রাসায় পড়িয়েছে, তুমি একটা আলেম স্বামী পেয়েছো, হাজার হাজার টাকা টিউশন টাকা দিয়েছে, ইংরেজি পড়ার টাকা দিয়েছে, তোমার শ্বশুরের কারণে তুমি একটা মাস্টার স্বামী পেয়েছো রে। ও আমার যুবতী বোনেরা, ভালো ব্যবহার যদি করতে হয় তোমার শ্বশুরের সাথে করো। আর শাশুড়ির কথা তো বাদ দিলাম, শাশুড়ি যদি তোমার স্বামীকে পেটে ধারণ না করতো, তুমি আসার সাথে সাথে যদি গলা টিপে শেষ করে দিত, কেউ টের পেত না। জোরে বলেন, তুমি কার সাথে বিয়াদবি করো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের প্রভুর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়েছে,
খবরদার পিতা মাতার সাথে বেয়াদবি করো না, তাদের সাথে ইহসান করো, তাদের সাথে ভালো ব্যবহার করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব ভালোবাসে না, বিনা স্বার্থে পৃথিবী কেউ কাছে আসে না। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব ভালোবাসে না, বিনা স্বার্থে পৃথিবী কেউ কাছে আসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই তোমার মা। চিল্লায় বলেন ঠিক কিনা? স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। তুমি তোমার বান্ধবীরা যদি ওই যশোর হোস্টেলে সুন্দর সুন্দর বিরিয়ানি পড়ুয়া যদি না খাওয়াইতে পারো, পরের দিন আর তোমার সাথে আড্ডা দেবে না, আর একজনের সাথে চলে যাবে। এটাই হচ্ছে বর্তমান মেয়েদের চরিত্র। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি ওই করা মরে যদি তুমি ওই পাল্টে গিয়া যদি বান্ধবীকে ফুচকা না খাওয়াইতে পারো, তোমার সাথে আর থাকবে না, আর একজনের হাত ধরে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তোমার মাকে যদি এক মুঠো খেতেও না দাও, তোমার মা তোমার জন্য সারা জীবন দোয়া করবে, নিঃস্বার্থ ভাবে তোমার বাপ তোমার জন্য দোয়া করবে। আল্লাহ আমাদের জীবনের বিনিময় হলো সন্তানকে ভালো রাখো, তাদেরকে সুখে রাখো। তার সাথে বেয়াদবি করছো, এটা বড় কষ্টের কথা, এটা বড় দুঃখের কথা। যদি কল্যাণ চাও, রিজিক বৃদ্ধি যদি করতে চাও, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো, পিতা মাতার সাথে ইহসান করো। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, আর তাদের সাথে হাসি মুখে নম্রতার সাথে ভদ্রতার সাথে পিতা মাতার সাথে কথা বলো। অনেক সন্তান আছে পিতা মাতাকে ছাড়ি দেয়। ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা, এমন শব্দ পিতা মাতার সামনে উচ্চারণ করবে না যে তারা উফ শব্দ উচ্চারণ করবে, ব্যথা পাবে। এরকম ধমক দিয়ে পিতা মাতার সামনে কথা বলা যাবে না, নিষেধ করেছেন কে? ওরে মাসের পর মাস দুধ খাওয়াইলো, টাকা চাইলো না, ঠিক না? 2 বছর ধরে দুধ খাওয়াইলো, টাকা চাইলো না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব ভালোবাসে না, বিনা স্বার্থে পৃথিবী কেউ কাছে আসে না। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে পৃথিবী কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই তোমার মা। চিল্লায়ে বান মারহাবা। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদর্শ তোমাদেরকে দিয়েছি, আমার ইবাদতের পর পিতা মাতার সাথে ইহসান করো। পিতা মাতা বেঁচে আছে কার কার? একটু দুহাত তুলে আল্লাহর দেখান তো দেখি, পিতা অথবা মাতা যে কোনো একজন আছে। হারিয়ে আপনাদের তো নিয়ামত আছে, আর আমি কি পারি 2টা নিয়ামতকে হারিয়ে ফেলেছি। 2 বছর পর পর নভেম্বরের 10 তারিখে আব্বা গেল, 21 তারিখে মা চলে গেল। বড় নিয়ামত হারাই ফেলেছে বন্ধু। বাড়িতে যাওয়ার সময় ফল নিয়ে যেতাম, প্যাকেট কেজি কেজি ফল নিয়ে যেতাম। যখনই কিনতে যাই, যখনই দোকানে যাই, তখনই পিতা মাতার কথা মনে পড়ে যায়। আমার মায়েরা, যে মা তোমার পেটে ধারণ করে মায়ের মাসিককে বন্ধ করে দিয়ে পেটের ভিতরে তোমাকে বড় করেছেন যে আল্লাহ তাআলা, মা খেতে পারে নাই, মা ঘুমাতে পারে নাই, 10টি মাস মা বিছানায় আরামে ঘুমাতে পারে নাই। তোমার ভিতরে যখন রূহটা আল্লাহ দিয়ে দিলেন, তুমি তখন নড়াচড়া করা শুরু করেছো, হাঁটু দিয়ে মাথা দিয়ে মায়ের পেটে তুমি গোতা বেড়েছো। গভীর ঘুমের মধ্যে মা চেতনা হয়ে গেছে, মার বেদনা শুরু হয়ে গেছে। মা একা একা বল ধরে কুচো হয়ে হাঁটে, চোখের পানি ফেলে। এইভাবে কষ্ট তোমার মা তোমার জন্য করেছে বান্দা। সেই মায়ের সাথে বেয়াদবি করো, জাহান্নামে যাওয়া লাগবে, এটা মনে রেখে বিছানায় আরামে ঘুমাতে পারে নাই। তোমার ভিতরে যখন রূহটা আল্লাহ দিয়ে দিলেন, তুমি তখন নড়াচড়া করা শুরু করেছো, হাঁটু দিয়ে মাথা দিয়ে মায়ের পেটে তুমি গোতা বেড়েছো। গভীর ঘুমের মধ্যে মা
চেতনা হয়ে গেছে, মার বেদনা শুরু হয়ে গেছে। মা একা একা বল করে কুচো হয়ে হাঁটে, চোখের পানি ফেলে। এইভাবে কষ্ট তোমার মা তোমার জন্য করেছে বান্দা, সে আর সেই মায়ের সাথে বিয়াদবি করো, জাহান্নামে যাওয়া লাগবে, এটা মনে রেখো আমার ভাইরা। এই জন্য আসি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সব বলে দিয়েছেন। মায়ের সাথে কেমন ব্যবহার করবে, পিতার সাথে কেমন ব্যবহার করবে, স্বামী স্ত্রীর সাথে কেমন ব্যবহার হবে, আল্লাহ ডিটেইলস কোরআনে বলে দিয়েছেন। এই জন্য আসুন, আজকের আলোচনার বিষয় ছিল আল্লাহর ইবাদত হবে। তোমাদের আদি পিতার সাথে যারা বিয়াদবি করে তাদের ইবাদত করা যাবে না, তার কাছে মাথা নত করা যাবে না। হে বনি আদম সন্তান, একমাত্র আল্লাহর ইবাদত করো। অন্য একটা কালিমার ভিতরে আল্লাহ বলেন, ইয়া والذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব সমাজ, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা তোমাদের সৃষ্টিকর্তার গোলামি করো, যিনি তোমাদেরকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন। এবার আওয়াজ দিয়ে বলুন, আমাদের তৈরি করেছেন কে? যারা বলছে না ও ভাই বাদাম তো খেয়ে যাচ্ছেন, একটু আওয়াজ দেন মাঝখানে, একটু আওয়াজ দিয়ে বলেন, আমাদের তৈরি করেছেন কে? আমি তো অন্ধ হুজুর না, চোখ দিয়ে চালাচ্ছি, দেখতেছি তো কোনটা হাত পড়ছে কোনটা পড়ছে না, কথা বল ঠিক আছে? খবরদার মোনাজাতের আগে কেউ যাবেন না, বলো শয়তান কিন্তু অন্তরে ঢুকতে পারে। শয়তান কিন্তু অন্তর থেকে মাথার ভিতরে যে কিচ্ছু কামড় লাগবে, আর জ্বালা শুরু হয়ে যাবে, অমনি উঠে দৌড় মারো, শয়তান চার চাক্কান পাইছি। খবরদার, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, সূরা নাসটা পড়েন, শয়তান কিভাবে আপনার ঢুকে যাবে মনে করতেছেন, আপনার ইচ্ছাইতে যাচ্ছেন না, শয়তান আপনারা নিয়ে যাচ্ছে। যদি কোনো বেদনা ছাড়া শরীয়তের ওযু ছাড়া চলে যান, বলবো শয়তান ধরে ফেলেছে, কথা বলেন ঠিক না? ঠিক দেখবেন কোনটা পাশে থেকে উঠতে চলে যাবে, বলবেন এটা খাঁটি ওই দলের লোক। বিনা কারণে মানে শরীয়তের ওযু ছাড়া যাবেন না ভাই, এটা রহমতের মাহফিল, এটা রহমতের মাহফিল। আমার বাবাজি অনেক কষ্ট করে আবার ডবল ভাড়া দিয়ে আপনাদের এই কোরআন শোনানোর জন্যই তো এত কষ্ট, কথা বলেন ঠিক না? ঠিক আপনারা যদি আজকে বিয়াদবি করেন আলেমদের সাথে, কোরআনের সাথে, মরার পর 3 দিনে খতম দেবেন, হাফেজদেরকে ডেকে নিয়েছে, জান্নাতের এত সোজা না, এত সোজা না, এক পয়সাও কাজ হবে না যদি আপনার আমল ঈমান যদি ভালো না থাকে। আমি আল্লাহ কসম করে বলছি, এক পয়সাও কাজ হবে না, হুজুরদের পকেট গরম হবে আর পেট ভরবে, এটাই হুজুরদের লাভ, আপনার কোনো লাভ হবে না নিজে যদি আমল না করতে পারেন। যদি আমল করতে পারেন তাহলে এটা অতিরিক্ত বোনাস আপনার আমলনামায় যাবে, কিন্তু আপনার ঈমানই নাই তো আপনার যাবে কি? ওই আশায় থেকে না 40-এ খতম করবেন, 2 লাখ টাকাতে গরু জবাই করিয়ে, ওই খাও খাও খাওয়া সার, হুজুরের কবর গরম, পেট গরম, কথা বলেন ঠিক না? আপনার কোনো লাভ হবে না। এজন্য ঈমান আনেন, ভালো কাজ করেন, সন্তানরা যা করবে ওটাই কবরে পাবেন। ঈমান না থাকলে একটাও যাবে না। আমার যুবক ভাইয়েরা, যে সাউন্ড সুন্দর তো পারি, আমার মায়েরা লক্ষ্য করে শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানব জাতি, তোমরা তোমাদের সৃষ্টিকর্তার ইবাদত করো, যিনি তোমাদেরকে বানিয়েছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যদি তার গোলামি করতে পারো আশা করা যায় তোমরা মুত্তাকি হবে। যদি বলেন সুবহানাল্লাহ, যদি তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকিদের জন্যই জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ
উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি ক্ষমা এবং জান্নাতের দিকে যদি তোমরা ধাবিত হও, আল্লাহ পাক বলেন এই কাজ যদি তোমরা করতে পারো, ক্ষমা চাইতে পারো, আর জান্নাতের পথে যদি দৌড়াতে পারো, রবের দিকে যদি তোমরা হাঁটতে পারো, রবের কাছে যদি ক্ষমা চাইতে পারো, আল্লাহ তাআলা বলেন এমন জান্নাত তোমাদের জন্য আমি রেখে দিয়েছি, যেই জান্নাতের প্রশস্ত হবে আসমান আর জমিন সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় জান্নাত আল্লাহ আপনার জন্য রেখে দিয়েছেন। আমার সম্মানিত মায়েরা, আমার যুবতী বোনেরা, শোনো শোনো, ব্যাপারটাই ভাবে চলো না, ব্যাপারটাই ভাবে পাবনাতে যেও না, মনিরামপুরে যেও না, কলেজে যেও না, বিশ্ববিদ্যালয়ে যেও না। শয়তান কেবল তোমাদের ধোঁকা দিয়ে আল্লাহর বিধান থেকে দূরে সরিয়ে রাখে। শয়তানের পথে চলো না, শয়তানের আনুগত্য করো না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা বলেন শয়তানের পথে চলা যাবে না, তাহলে কি করবে? আল্লাহ বলেন ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ বলেন তোমাদের এই আদর্শ আমি দিয়েছি, একমাত্র আমারই ইবাদত করো। সুবহানাল্লাহ। জোরে বলেন ইবাদত হবে কার? তাহলে ইসলাম রাষ্ট্র ধর্ম থাকলে ইবাদত আছে না নাই? ইসলাম রাষ্ট্র ধর্ম যদি যারা মানতে চাই না, বুঝতে হবে ওরা শয়তানের খাঁটি উম্মত, ওরা শয়তানের খাঁটি দল। কারণ ইসলামকে শয়তান ভালোবাসে না, কোরআনকে শয়তান পছন্দ করে না, আলেম ওলামাকে শয়তান পছন্দ করে না। আজকে যারা আলেমদেরকে গালি দেয়, ইসলাম রাষ্ট্র ধর্ম যারা পছন্দ করে না, আমার ভাইরা ওরা মুসলমান থাকে না। এই জন্য আল্লাহ বলেন ওয়ানিয়াবুদুনি, এই আদেশ আমি তোমাদেরকে দিয়েছি, তোমরা একমাত্র আমার ইবাদত করো। হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই সঠিক রাস্তা, এটাই সঠিক পথ। যেরকম সুবহানাল্লাহ, এটা হচ্ছে সঠিক রাস্তা। ঘোষণা কার? আল্লাহর। তাহলে এই পথে চললে যদি আপনি কষ্ট পান, তাহলে বুঝবেন আপনি সঠিক রাস্তায় আছেন। এই পথে চললে যদি আপনি আঘাত পান, বুঝবেন আপনি সঠিক রাস্তায় আছেন। ঘোষণা কার? সিরাতুম মুস্তাকিম। আমি আদেশ দিয়েছি একমাত্র আমার ইবাদত করো, আর কারো ইবাদত করা যাবে না রে বন্ধু। মুয়াজ্জিন সাহেব আযান দেয়, এই যে মসজিদ, কত যুবক আছে, কত নারী আছে, কত মা আছে, ফজরের নামাজ পড়ে না, জোহরের নামাজ পড়ে না, ইফতার জলসা জি বাংলা হিন্দি সিরিয়ালের পিছনে লেগেই আছে। ও আমার মায়েরা বোনেরা, শোনো শোনো, খবরদার, ইবাদত করো আল্লাহর। আল্লাহ পর্দা ফরজ করেছে, একমাত্র আল্লাহর কাছেই মাথা নত করো। যদি বাঁচতে চাও জাহান্নামের আযাব থেকে, হাযা সিরাতুম মুস্তাকিম। নামাজের পানিতে সূরা ফাতিহা পড়ে দোয়া করেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এই দোয়াই তো আল্লাহর কাছে করেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সঠিক পথে হিদায়াত দাও, সঠিক পথে চালাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সেই পথ, সেই পথ, সেই রাস্তা যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন, আপনি নিয়ামত পূর্ণ করেছেন, তাদের পথে চালান। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয়, তাদের পথে নয়, যাদেরকে আপনি বিভ্রান্ত করেছেন, যারা গোমরাহী হয়েছে, যারা শয়তানের পথে চলেছে, তাদের পথে আপনি চালায়েন না। এই দোয়া আমরা করি প্রত্যেকটি রাকাতে। প্রত্যেকটি রাকাতে এই সূরা না পড়লে কি নামাজ হয়? বলেন হয়।
আল্লাহ বলেন হাযা সিরাতুল মুস্তাকিম, আমার ইবাদত যারা করে তারা সিরাতুল মুস্তাকিমের পথে আছে। জোরে কান সুবহানাল্লাহ। ওরা যত আমাদেরকে জঙ্গিবাদ বলুক, আমরা জঙ্গিবাদ না। ওরা যত আমাদেরকে রাজাকার বলুক, আমরা রাজাকার না। কারণ আমরা সিরাতুল মুস্তাকিমের পথে আছি। বলছেন কে? জোরে বলেন। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পক্ষে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, রসুলের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। কেন বিদ্রোহী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে ডাকি বলে আমি বিদ্রোহী, কোরআনের পক্ষে কথা বলি তাই বলে মৌলবাদী। সত্যের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী, হকের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কথা বলেন ঠিক না? জন্মের পরে কানে আজাদ কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। কথা বলে। জন্মের পরে কানে আজাদ কি দেয়নি, তুমি হুজুর ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, ঠিক না? আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে ডাকি বলে আমি বিদ্রোহী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী। জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। সত্যের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কথা বলেন ঠিক কিনা? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই বলে তালেবান? কথা বলে। আমার ভাই কথাই কথা বেড়ে যাবে। হাযা সিরাতুল মুস্তাকিম, নবীরা সিরাতুল মুস্তাকিমের পথে ছিল, আমাদেরকেও সেই পথে অগ্রসর হতে হবে। কারণ আমরা রাসূলের উম্মত, আমরা রাসূলের ওয়ারিস, আমাদেরকে সেই পথে অগ্রসর হতে হবে। কারণ সিরাতুল মুস্তাকিমের পথে যারা থাকবে তারাই আল্লাহর জান্নাতের নিয়ামতে থাকবে। আমার মায়েরা বোনেরা যারা পথরান্তরে আছেন গো মা, খবরদার উল্টা পাল্টা করো না। কারণ এই দুনিয়া চিরস্থায়ী, থাকার জায়গা নাই, মরতে হবে, কবরে যাওয়া লাগবে। দুনিয়ার কোনো মানুষ চিরদিন থাকতে পারবে না। বলেন পারবে? তাই কবি বলছেন, সময় তবু চলে যেতে হয়, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না মন। তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না মন। তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। কষ্ট হচ্ছে? দোয়া করে দেব, শুনবেন? কে কে শুনবেন? একটু আল্লাহর একটু দু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আওয়াজ একটু জোরে দেন। হাত তোলেন, হাত তোলেন। হাতে কি প্যারালাইসিস হয়েছে? আল্লাহকে দেখান, ইনশাআল্লাহ আজকে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আরো জোরে লিল্লাহি
শয়তানকে আমাদের কাছে জায়গা দেব না, ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আসুন অনেক আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে আদেশ দিলেন, ওয়ানিবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আমি তোমাদেরকে আদেশ দিয়েছি তোমরা একমাত্র আমার ইবাদত করো, আর এটাই যদি তোমরা করতে পারো তোমরা সঠিক রাস্তায় থাকবে, তোমরা সিরাতুল মুস্তাকিমের রাস্তায় থাকবে। আর এই রাস্তাটাই হচ্ছে নবীদের রাস্তা, এই রাস্তায় হচ্ছে আমার রাস্তা। আজকে আলেমরা আমাদের এই কথাটাই বলে, আলেমরা আমাদের সিরাতুল মুস্তাকিমের কথা বলেন, কারণ সিরাতুল মুস্তাকিম হচ্ছে এমন একটি রাস্তা যে রাস্তায় দাঁড়ায় থাকলে এদিক সেদিক থেকে বেআইনি ভাবে আপনার অ্যাক্সিডেন্ট করাই দেবে। কথাগণ, এদিক সেদিক থেকে রং রাস্তা দিয়ে আপনার ধাক্কা মেরে ফেলে দেবে। সিরাতুল মুস্তাকিম এমন একটি রাস্তা, এমন একটি পথ, যেমন নবীদেরকে ধাক্কা দিয়েছে, সাহাবীদেরকে ধাক্কা দিয়ে দিয়ে যা আগুনের গর্তের মধ্যে ফেলেছে। আমার মনিরামপুরবাসী, আমার জীবন কাছাকাছি, এই কোরআনের আন্দোলন করতে গিয়া সাহাবীরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। আপনাকেও জীবন দিতে হতে পারে, আপনাকেও জেলে যেতে হতে পারে। আপনি যদি সঠিক রাস্তায় থাকতে চান, ওয়ানিবুদুনি, একমাত্র আল্লাহর গোলামি করা লাগবে। আল্লাহ পাক সূরা বাকারার ভিতর আলোচনা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন শোনেন, এই কোরআন কিয়ামতের দিন আপনার পক্ষে সুপারিশ করবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। কোরআন আল্লাহর দরবারে বলবে, ইয়া ইয়াকুলুল কুরআন, কোরআন বলবে, আই রব্বি ইন্নী মানাতুহুম বিল-লাইল, রাতের বেলায় আমি যাকে ঘুম থেকে বিরত রেখেছি, রাতের বেলায় আমি যাকে ঘুম থেকে বিরত রেখেছি, কষ্ট করে মাহফিলে বসে বসে আমাকে শুনেছে, কোরআন শুনেছে। আল্লাহ ওই বান্দা বান্দির জন্য আমি সুপারিশ করছি, আজকে আমার সুপারিশ কবুল করো। রাসূল বলেন, ভাষা ফেরেনি, অতবার আল্লাহ কোরআনের সুপারিশ কবুল করবে। আর একটু জোর দিতে হবে, কারণ শয়তান আসবো আসবো ভাব, কারণ শয়তান আসবো আসবো ভাব। কেন বলছি? হাই তোলা কার কাজ, হাই তোলা শয়তানের কাজ। আমার শয়তান আসতেছে, শয়তানকে জায়গা দেওয়া যাবে না। এই জন্য যার যত জুবানে জোর আছে আওয়াজ দিয়ে বলবেন, শয়তান যেন এই মুহূর্তে অন্তত আমাদের কাছে ঢুকতে না পারে। লিল্লাহ, না জোর হলো না, আরো জোরে, লিল্লাহ। সূরা বাকারা 208 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে বিশ্বাসীরা আমার বিধানের ভিতরে, ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো, পরিপূর্ণ প্রবেশ করো। কিছু মানবা, কিছু অস্বীকার করবা, বলবা যে আমার বাপ হাজি, আমার মা হাজি, আমার বউ হাজি, আমি হাজি। ওরে পাজি, তাহলে ইসলামের বিরুদ্ধে কেন এত তোর অমত? ইসলাম রাষ্ট্র ধর্মে থাকলে কেন তোর এত রাগ? তুই বিশ্বাস করি না, আসলে তুই হাজি না, তুই আস্ত একটা পাজি। আরাফাতের ময়দানে তুই কি বলেছিলি? আল্লাহর কাবার গিলাফ ধরে তুই কি বলেছিলি রে শয়তান, মানুষ শয়তান? কোরআন তোমার ভালো লাগে না, আলেম ওলামা ভালো লাগে না, বিসমিল্লাহ সংসার দিন আমানু দুখুলু ফিস-সিলমি কাফা,
হে বিশ্বাসীরা, আমার বিধানের ভিতরে, ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো, পরিপূর্ণ প্রবেশ করো। কিছু মানবা, কিছু অস্বীকার করবা, বলবা যে আমার বাপ হাজি, আমার মা হাজি, আমার বউ হাজি, আমি হাজি। ওরে পাজি, তাহলে ইসলামের বিরুদ্ধে কেন এত তোর অমত? ইসলাম রাষ্ট্র ধর্মে থাকলে কেন তোর এত রাগ? তুই বিশ্বাস করি না, আসলে তুই হাজি না, তুই আস্ত একটা পাজি। আরাফাতের ময়দানে তুই কি বলেছিলি? আল্লাহর কাবার গিলাফ ধরে তুই কি বলেছিলি? রে শয়তান, মানুষ শয়তান। কোরআন তোমার ভালো লাগে না, আলেম ওলামা ভালো লাগে না, বিসমিল্লাহ সংসারে থাকবে না। ওরে তেকর বাচ্চা, বিসমিল্লাহ থাকবে, কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, তুই থাকবি রে, তোর বাপও থাকবে না। এই জোরে বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত কোরআনের হেফাজত করবেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাযিল করেছি, আল্লাহ পাক বলেন অবশ্যই এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কুদরতি গ্রহণ করেছি। এটা বাংলাদেশ, এটা মুসলমানের দেশ, এটা ওলি আল্লাহর দেশ, এটা বঙ্গবন্ধুর দেশ, এটা শাহজালালের দেশ, এটা শাহ মাকদুমের দেশ, এটা উলামা মাশায়েখের দেশ। এ দেশে ইসলাম থাকবে, কুরআন থাকবে, বিসমিল্লাহ থাকবে। তোর কোন পাপ যদি ঠেকাতে আসে, এটা আউট হয়ে যাবে। আল্লাহ পাক বলেন উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো, পরিপূর্ণ ঢুকে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আল্লাহ রেড সিগন্যাল দিলেন, সতর্ক বার্তা দিলেন। কি বিশ্বাসীরা রে, হজ করবা, যাকাত দিবা, দান সদকা করবা, আমার ইসলামী আন্দোলনের বিরোধিতা করবা, আমার ইসলামের বিরোধিতা করবা, এটা মেনে নেওয়া যায় না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের ইবাদত করা যাবে না, শয়তানের পথে কদম করা যাবে না, চলা যাবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আল্লাহ আবার বললেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কথা বল ঠিক কিনা? আর আপনি কেমনে শয়তানের পক্ষে গেলেন বাজার, আমার বুঝে আসে না। আল্লাহ বারবার সতর্ক করে দিচ্ছেন, আল্লাহ বারবার সতর্ক করে দেওয়ার পরও আপনি সেই শয়তানের পক্ষে চলছেন। ও মা, ও আমার যুবতী বোনেরা, আমার মায়েরা, আমার মা, আপনাদের পেটে আমাদের জন্ম হয়েছে, খবরদার বেপরদাহীন ভাবে চলো না, কারণ তোমাকে মরা লাগবে, কবরে যাওয়া লাগবে। কথা বল ঠিক না? ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি, দেখা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, ক্রন্দন হৃদয়ে সবার। মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, সময় বুঝি হয়েছে যাবার, দেখা হবে আবার। ভালো থাকেন সবাই যদি বেঁচে থাকি, দেখা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, ক্রন্দন হৃদয়ে সবার। তোমাদের কথাগুলো মনে হলে চোখ বেয়ে অশ্রু নেমে আসে, দুঃখের সাগর হয়ে বহে নীরবে, স্মৃতির পাতা যেন আপনি ভাসে। তোমাদের কথাগুলো মনে হলে চোখ বেয়ে অশ্রু নেমে
আসে, দুঃখের সাগর হয়ে বহে নীরবে, স্মৃতির পাতা যেন আপনি ভাসে। ক্ষমা করে দিও প্রিয় যদি না পারি, ক্ষমা করে দিও প্রিয় যদি না পারি, প্রেম ভালোবাসা দেবার দেখা হবে আবার। ভালো থাকেন সবাই যদি বেঁচে থাকি, দেখা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, ক্রন্দন হৃদয়ে সবার। মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, বেলা বুঝি হয়েছে যাবার, দেখা হবে আবার। ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি, দেখা হবে আবার। বুঝে ফেলেছেন, বিদায়ী গান হয়ে গেছে। বেঁচে থাকলে দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। অনেক রাত হয়েছে, শীতের রাত, আমি খুবই ক্লান্ত। কয়েকদিন উত্তরবঙ্গে ছিলাম, মানে 7টার সময় বাসায় এসে পৌঁছেছি, গোসলটা করেই আমি রওনা দিয়ে দিয়েছি। খেতেও পারি না, এখানে সে নাস্তা বান্দিও খেলাম। আলহামদুলিল্লাহ ক্লান্ত। আলহামদুলিল্লাহ যদি আবার দেখা হয়, কথা হয় ইনশাআল্লাহ, কথা হবে। দোয়া নিয়ে তো সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, কয়েকবার দুরূদ ইব্রাহিম। কেউ যাবেন না ভাই, বসেন, আমরা একসাথে যাবো ভাই। আমি অনেক দূরে যাবো, আপনারা যাবেন না। আমরা একসাথে বিদায় নেবো, দোয়া করবেন ইনশাআল্লাহ, একসাথে বিদায় নেবো। বসো। অনেক হয়েছে। তাছাড়া আজকে আমরা গত 2 দিন জগৎ আসলে এই বিষয়টা নিয়ে আমরা সবাই একইভাবে কষ্ট পাচ্ছি। কষ্ট হয়েছে, কষ্ট লাগছে সবাইকে। আবার শীতের সময় রাত যথেষ্ট হয়েছে। কালকে একবার এত রাত পর্যন্ত আমরা অনেকেই এখানে হাজির ছিলাম। ঘটনা হয়েছিল, আমাদের প্রধান অতিথি আজকে যে আলোচনা করলো, উনি শেষ পর্যন্ত আমরা জানতে পারলাম ঈশার নামাজের পরে উনি আসতে পারতেছেন না। কিন্তু আমরা তখন তার অসুবিধার বিষয়টা আমরা জানতে পারলাম। আসলে তখন আর কিছু বলারও ছিল না, কিছু করারও ছিল না। আমার ইমাম সাহেবের সঙ্গে আমি পরামর্শ করলাম যে আমরা দর্শকের সত্যি কথাটাই বলবো, যে আমাদের প্রধান বক্তার কিছু সমস্যার কারণে সে আমাদের এই পর্যন্ত পৌঁছাতে পারলো না। তারপরে আমরা প্রধান বক্তার সঙ্গে আমরা যেভাবে রাত 12টা 1টা যখন সময় পায় তার সঙ্গে যোগাযোগ করব। উনি যদি আমাদের আগামীকাল আবার সময় দেয়, তাহলে আমরা প্যান্ডেল বা আমাদের প্রোগ্রাম ভেঙে ছিঁড়ে দেবো না, আমরা নতুন করে আগামীকাল এই প্রোগ্রামটা করবো। যাই হোক, অনেক কথা বলার ছিল, বলার আছে, আর বলতে আমি যাবো না। আমাদের প্রধান অতিথি, প্রধান বক্তা, উনিও বলছে তার অসুবিধার কথা। সেই কারণে হয়তো বা আমার কারণে, আমার প্রধান বক্তার কারণে হয়তো আপনাদের আসা যাওয়ার ভিতর দিয়ে একটু কষ্ট আপনারা পাইছে। কালকে আমি আমার সামনেও চলতে ফিরতে অনেকেই অনেক কিছু কথা বলেছে, আমার নিজ কানেও স্পষ্টভাবে ঢুকিয়েছে। তা আসলে আমার কিছু বলার ছিল না। আমি রাত 1টা 2টো সারা রাত চেতনা, এই টেনশনে আমি 2 জন বক্তার সঙ্গে সর্বশেষ কন্ট্যাক্ট করে সকাল যেসব ছেলেমেয়েরা রাখবে সকাল 10টার আগে ওঠে না, আমি থেকে 6টার ভিতরে উঠাইছি। উঠাইয়ে এই প্রচার করার জন্য জীবন দেশায় পাঠাইছি, তাকে মেমোরি করাইছি, সারা এলাকায় একটা প্রচার সার্কুলার দিচ্ছি। এগুলো করতেই যে তা আপনারা দেখেন একেবারে বিষয়টা সহজ জিনিস না। যাই হোক, আমি আপনাদের কাছে অনুরোধ করে দাবি করছি, আপনারা যদি কোনো ক্ষেত্রে কোনোভাবে কষ্ট পাই থাকেন, একটা কোরআনের মাহফিল সেই তাই মনে করে আপনারা কেউ কিছু মনে না করে, আমাদের কোনো দোষ ছিল না, কোনো অপরাধ ছিল না। আমি হয়তো এ কথাটা শেষ পর্যন্ত বলি, হয়তো কিছু সহযোগিতা আপনারা করেন,
তরুণ থাকেন এই 1-2 বছর কিছু সহযোগিতা আমি নিই। আসলে আমি আমাদের মসজিদে যে কয়টা টাকা হয় আমি টুকটাক কিছু কাজে কর্মে লাগাই। তো যাই হোক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাইয়ে আমার হুজুরের কাছে দাবি থাকলো আমাদের এই 2 দিনের ফসল আমাদের জন্য সুন্দর একটা দোয়া করবে। এই দোয়া যেন আল্লাহ দরবারে সবার জন্য কবুল হয়, এই কথা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ। আমাদের ফারুক একটা 4 লাখ টাকা দেবে, 16,000 টাকা ফারুকের মা ওদের তার জন্য একটু দোয়া দেবে। আর যদি কোনো ব্যক্তি আমাদের 4 লাখ জন্য সহযোগিতা করতে চান করবেন, যদি সম্ভব হয়। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। আমাদের বাবজি জোহর আলী গাজী সাহেব আসলে আন্তরিকতা অনেক ছিল, তার অনেক আন্তরিকতার কারণেই আমি সেটা বুঝতে পেরে স্পষ্ট করে আবার ছুটে এসেছি। তো যাই হোক, আপনারা মানুষ ভুলের ঊর্ধ্বে নাই, ভুলের ভিতরেই মানুষ, ঠিক কিনা? যার ভুল নাই সে মানুষ না, যার ভুল আছে সে মানুষ। তবে ভুলের একটা মাত্রা থাকতে হবে, বারবার ভুল করলে তার মেনে নেওয়া যাবে না, ঠিক না বেঠি? আবার যদি বিপারি এরকম ভুল করে তবে এবার এনে দেবে কায়দা করে সাইকেল, ঠিক না বেঠি? আলহামদুলিল্লাহ। হয়তো তকদির কালকে ছিল না, তকদির আজকে ছিল। তকদির বিশ্বাস করেন না? তকদির গতকাল ছিল না, তকদিরটা আজকে ছিল। তো যাই হোক, একটু সকাল করে উঠতে পারলে আরো একটু আলোচনা শোনা যেত, যেহেতু শীতের রাত অনেক বড় রাত হয়ে গেছে, দিনবার পরিশ্রম করেছেন। আল্লাহ যদি আবার বাসায় দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। তো আপনারা যারা এসেছেন, আমরা এখন দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদের দোয়াকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين لقشور جمع صدر الدقاتي ألا مها ويشباني تفسير قرآن محفظة ألا تعالى গত কাল সহ আজকে পর্যন্ত যারা কষ্ট করে বসেছেন এসেছেন, আল্লাহ বিশেষ করে আজকের সহযোগিতা করেছেন এই 2 দিনের জন্য, এই শ্রমগুলোকে ঈমানের সাথে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, তোমার বান্দা বান্দীরা তোমাকেই ভালোবাসে, তোমাকেই মহব্বত করে। আল্লাহ এই মহব্বতকে তুমি ঈমানের খাতিরে কবুল করে নাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত করেছি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। জীবনে অনেক গুনাহ করেছি, অনেক অন্যায় করেছি, আমাদের তাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ, আমাদের যাদের মা নাই, আব্বা নাই, দাদা নাই, দাদি নাই, চাচা চাচি, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গ্রামবাসী, মহল্লাবাসী যারা ছিল তার অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ দয়া করে সকলকে মাফ করে দাও। বিশেষ করে আমাদের মা, আমাদের আব্বা যারা দুনিয়াতে নাই, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। রব্বুল আলামিন, আজকের মাহফিলে আল্লাহ তাআলা জোহর আলী গাজীকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তার জীবনের সরল পথের ভুলগুলো ক্ষমা করে দাও। আজকে মাহফিলের সভাপতি সাহেবকে মাফ করে দাও। পরিচালক সহ আল্লাহ আমার পাশে ইমাম সাহেব বসে আছেন, সকলকে মাফ করে দাও। আল্লাহ তাআলা মালিক দোয়া চাই যারা আব্বা আম্মার জন্য, পিতা মাতা যাদের দুনিয়া থেকে চলে গেছে, কিয়ামত পর্যন্ত কবরগুলো জান্নাতের টুকরা বানাইয়া দাও। যত মুরব্বীরা সামনে বসে আছে, ডানে বামে, সকল মুরব্বীগুলোকে আল্লাহ তুমি দয়া করে মাফ করে দাও। আল্লাহ তোমার দরবারে গভীর রাতে দোয়া করি, আল্লাহ এই মাহফিলে যারা কষ্ট করে বসে আছে, আল্লাহ এই মানুষগুলোকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে দাও। এই গ্রামবাসীকে মাহফিলের বরকতে মাফ করে দাও। গ্রামবাসীর সকলের বাড়িতে তোমার রহমত নাজিল করে দাও। রব্বুল আলামিন, খাস করে দোয়া করে যারা দান করেছে, দানগুলো তুমি কবুল করে দাও। আল্লাহ তাআলা ফারুক ভাইকে জানার টাকা 16,000 টাকা বেতন, আল্লাহ তুমি তার দানকে কবুল করে দাও। তার মায়ের জন্য অনেক আশাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহ তাআলা যে যে দান করেছে সকল দানগুলো তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, খাস করে দোয়া করি সামনে যারা ঠান্ডা মাটিতে বসে আছে, আল্লাহ এই মানুষগুলো আশাগুলো ছায়ার তলে একটু জায়গা করে দিও। আল্লাহ আল্লাহ যেদিন সূর্যটা মাথার উপরে চলে আসবি, গুনাহগারেরা পানি পানি বলে চিল্লাবে, এমন বিভীষিকার ময়দানে পাবতার দিন
আল্লাহ আর সাথে সাথে আমাদের সকলকে একটু জায়গা করে দিও রব্বুল আলামিন। তাহলে যত মা বোনেরা এসেছেন মা বোনদেরকে মাফ করে দাও, আমার যুবতী বোনদের মায়েদেরকে পর্দায় থাকার তৌফিক দাও, আমার সুন্দর যুবতী বোনগুলোকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে দাও, মায়েদের বোনদেরকে আল্লাহ নামাজি বানিয়ে দাও, মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও, যাদের বিবাহ হয়েছে স্বামীর খেদমত করার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা খাস করে দোয়া করি আল্লাহ আজকের মাহফিল গতকালকের মাহফিল আল্লাহ তাআলা যে কষ্ট করে প্যান্ডেল আয়োজন করেছি আল্লাহ তাআলা এর বিনিময়ে আমল নামায় নেকি দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ তাআলা এই গ্রামবাসীর জন্য দোয়া করি আল্লাহ, বিশেষ করে যুবকেরা অনেক কষ্ট করে যুবকগুলোকে আল্লাহ তুমি হযরত উমরের মতো ঈমান দাও, এই যুবকগুলোকে হযরত আবু বকরের মতো ঈমান দাও, হযরত আলীর মতো ঈমান দাও, হযরত হামজার মতো ঈমান দাও। আল্লাহ তাআলা যুবকগুলোকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, আযানের সাথে সাথে নামাজি হতে পারে সে তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ তাআলা দোয়া করি রব্বুল আলামিন আমাদের দেশের জন্য, আমাদের দেশের উপর তোমার খাস রহমত বরকত নাযিল করে দাও। আল্লাহ বিজয়ের মাসে দোয়া করি 1971 সালে যারা জীবন দিয়েছিল সকলকে maaf করে দাও। আল্লাহ 1971 সালে যারা জীবন দিয়ে দীর্ঘ 9 মাস রক্ত খাই যুদ্ধ করে যারা আমাদের সোনার স্বাধীনতা উপহার দিয়েছি আল্লাহ এই শহীদগুলোকে তুমি maaf করে দাও। সাথে সাথে দোয়া করে তোমার কোরআনের রাজ কায়েমের জন্য যারা জীবন দিল আল্লাহ সকলকে সর্বোচ্চ মাকাম শহীদ মর্যাদা দান করে দাও। রব্বুল আলামিন কি দিয়ে তোমার কাছে মানুষগুলোকে আল্লাহ দোয়া করব আল্লাহ দরিদ্র মুরব্বীরা কষ্ট করে বসে আছি, বড় ভাইরা বসে আছি, দাঁড়ায় দাঁড়ায় ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়ায় দেয় তোমার বান্দারা কোরআন শুনেছি, পর্দার তায়ের মায়েরা বোনেরা শুনেছেন কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। আল্লাহ সভাপতি সাহেব দোয়া চাইছেন তার আব্বা আম্মাকে সকলকে মাফ করে দাও। আল্লাহ জহর আলী সাহেব চাচা আল্লাহ তার মনে বেদনা কষ্ট আল্লাহ তুমি কষ্টকে দূর করে দাও। হে আল্লাহ বাকি দিন করে ইসলামের জন্য কাটাতে পারে সে তৌফিক দাও। যারা বসে আছেন মঞ্চ ওলামা হযরত সকলকে আল্লাহ দীর্ঘ হায়াত দান করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ সকলকে সুস্থ করে দাও, আমাদের মধ্যে যারা অসুস্থ সকলকে সুস্থ করে দাও। আল্লাহ কে আওয়ামী লীগ কে বিএনপি কে কোন দল করে দেখুন আমরা এখন তোমার গোলাম হিসেবে আমাদেরকে কবুল করে নাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। মৌতের সময় আমাদের সকলের জবানি ইমানি কালিমা নসিব করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।